ছোটবেলায় আমরা সকলেই সেলফিশ জায়ান্টের গল্প পড়েছিলাম। রঘুনাথগঞ্জে এবার কি তাহলে সেলফিশ জায়ান্ট? কেন এই কথা বলছি তার কারণ বাড়ির সামনে শিশুরা খেলছিল আর সেই দেখে গুলি, হ্যাঁ এমনটাই অভিযোগ। গল্পের সেলফিশ জায়ান্ট কোথাও গিয়ে রঘুনাথগঞ্জের এই শিক্ষক গুলি চালানোর অভিযোগে কি ব্যবস্থা নেওয়া হলো? প্রাথমিক স্কুলের শিক্ষক কেন এ ধরনের ঘটনা ঘটালেন, ঠিক কি অভিযোগ? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, সেলফিশ জায়ান্ট আর কেউ নয়। সেলফিশ জায়ান্ট হলেন একজন স্কুল শিক্ষক। সে হচ্ছে রঘুনাথগঞ্জের বাণীপুর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই স্কুলেরই শিক্ষক এবং তার বাড়ি হচ্ছে বাণীপুর। এই শিক্ষক সমীর কুমার মণ্ডল, তার বাড়ির সামনে একটি খেলার মাঠ রয়েছে, সেখানে 10 থেকে 12টি বাচ্চা তোমার খেলাধুলা করছিল, ফুটবল খেলছিল এবং সেই ফুটবল খেলার সময় ফুটবলটা এসে তার বাড়ির দরজায় লাগে। সেই সময় ছাদ থেকে 5-6টি গুলি করে এবং একটি গুলি এসে একটি একটা বিষয় একটু জানতে চাইবো প্রণব, একজন প্রাথমিক স্কুলের শিক্ষক তুমি বলছিলেন এই সেলফিশ জায়ান্ট যাকে বলা হচ্ছে, কারণ এতটা অমানবিক একটা কাজ, কিন্তু তিনি গুলি চালালেন কিভাবে? আগ্নেয়াস্ত্র তার কাছে এলো কিভাবে? না দেখো, এই আগ্নেয়াস্ত্র তোমার এয়ার গান, উন্নত মানের এয়ার গান কয়েক মাস আগে কিনেছে এবং তারপর তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। সে স্ত্রীকেও রীতিমতনভাবে এই এয়ার গান দিয়ে কিন্তু ভয় দেখাতো বলে কিন্তু অভিযোগ করছেন এবং স্ত্রীকেও রীতিমতনভাবে মানসিকভাবে অত্যাচার করতেন বলেও অভিযোগ। এবং বারে বারেই কিন্তু এই ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চারা যখন বিকেলে এবং সকালে যদি মাঝে মধ্যেই খেলতে আসতো, তখন এই বন্দুক নিয়ে কিন্তু এয়ার গানটা নিয়ে কিন্তু সে তাড়া করতো এবং আজকেও কিন্তু যখন বিকেলে খেলা হচ্ছিল তখন কিন্তু সে তাড়া করেছে। তারপর কিন্তু 5-6টি গুলি করে এবং একটি গুলি গিয়ে কিন্তু একটি বাচ্চার তোমার হাতে, বাঁ হাতে তোমার লেগে যায়। সঙ্গে সঙ্গে তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা যদিও বলেছেন সেই শিশুর অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে এই সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাকে খবর দেওয়া হয়, তারপরে তার বাড়িতে পুলিশ আসে, এয়ারগানটাকে বাজেয়াপ্ত করেছে এবং ওই অভিযুক্ত শিক্ষককেও গ্রেপ্তার করেছে। এবং যদিও এই শিক্ষক আর কি বলেন পুলিশ জেরাই যে ভয় দেখানোর জন্য করেছিলেন, কারোর গায়ে লাগুক সেই কারণে করেননি এবং এই যে বন্দুকটি সে 5-6 মাস আগে কিনেছিল এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানা। একেবারে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ত্রিপুরের ছেলেগুলো খেলা করছিল মাঠে, অনেক কটা ছেলে ছিল, দিয়ে পাখি চালাবো দরজাতে বলটা লেগেছে, তার জন্য গুলি চালিয়েছে। কে চালিয়েছে? ওই সমীর মণ্ডল এই বাচ্চাকে টার্গেট করে 5-6 রাউন্ড গুলি চালিয়েছে। কোথায় লেগেছে? ছেলের আমার হাতে লেগেছে আর দুটো, একটা মাথার উপর দিয়ে গেছে, একটা কানের পাশ দিয়ে গেছে। একটা বাচ্চার উপরে গুলি চালাতে পারলেন আপনি? বাচ্চার উপর গুলি চালাইনি স্যার। হ্যাঁ, বাচ্চার উপর গুলি চালাই। তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল আর এখান থেকে ওই যে লাঠি নিয়ে ছোটাছুটি করার সময় লেগে গেছে। তো গুলি চালাচ্ছিলেন তো ওদেরকে উদ্দেশ্য করেই? না, তাহলে কাকে মারছিলেন গুলি? এমনি ভয় দেখাইলাম উপরে। হ্যাঁ, উপরে ভয় দেখাই। তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চা লাগলো বলতে ওই মাঝে মধ্যে কি বাচ্চাদেরকে নিশানা প্র্যাকটিস করেন নাকি গুলি চালিয়ে?